নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ফের পথে চাকরি প্রার্থীরা, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন। তারা বিধানসভার সামনে ধর্নায় বসে, কিন্তু তাদের টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। ফের পথে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, পথে 2022-এ টেট উত্তীর্ণদের একাংশ। প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবি, টেট পাশ করে তারা বসে আছে। তবে কবে হবে ইন্টারভিউ, প্রশ্ন তুলে বিধানসভার সামনে ধর্না চাকরি প্রার্থীদের ঠেকাতে মরিয়া পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কার্যত টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হলো আন্দোলনকারীদের। ফের পথে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, 2022-এ টেট উত্তীর্ণদের একাংশ আবারও পথে নেমেছে। ফের পথে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, তাদেরকে কার্যত বাধা দেওয়া হয়, অর্থাৎ বিধানসভার সামনে তারা ধর্নায় বসে, কিন্তু পুলিশের তরফ থেকে টেনে হিচড়ে তাদের ভ্যানে তোলা হয়। আন্দোলনকারীদের আন্দোলন থামাতে মরিয়া পুলিশ। সরাসরি মৌমিতা মিত্র রয়েছে আমাদের প্রতিনিধি। মৌমিতা, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে একেবারে টেনে হিচড়ে আন্দোলনকারীদের নিয়ে যাচ্ছে। এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো স্বপ্না, আমরা এই মুহূর্তে রয়েছে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে, এবং 2022-এর টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। বক্তব্য একটাই যে 50,000 শূন্য পদে নিয়োগ দেওয়া হোক, তার কারণ দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়নি, ইন্টারভিউর কোনো নোটিফিকেশন বেরোয়নি, যে কারণে কিন্তু নিয়োগ থমকে রয়েছে। আমি একটু কথা বলবো যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। দিদি, কি বক্তব্য আপনাদের? কি বক্তব্য? পুলিশের তরফ থেকে কিন্তু ধরপাকড় চলছে, পুলিশদের সম্পর্কে কিছু বলার নেই। পুলিশ নাকি মানবিক, আমাদের সরকার নাকি মানবিক, তার কোনো একের পর এক চাকরি প্রার্থীদের কিন্তু এখানে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো এখানে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে, এবং প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, এবং কয়েকজন চাকরি প্রার্থীকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমাদেরকে কেন গাড়িতে করে তুলে নিয়ে হবে? পুলিশের ভাবে অত্যাচার আমরা মানছি না। আমরা কিসের জন্য অত্যাচার আমরা সহ্য করবো? আমাদের 50,000 শূন্য পদে নিয়োগ চাই। এখানে একেবারে বিধানসভার বাইরে কিন্তু তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাস নিয়ে আসা হয়েছে, প্রিজন ভ্যানে করে চাকরি প্রার্থীদের তোলা হচ্ছে টেনে হিচড়ে। এখানে অনেকেই কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে। শূন্য পদ, আজকে আমরা জাতীয়তা নিয়ে মূল উদ্দেশ্য এটাই, যে লড়াই, শুধুমাত্র এই লড়াইটা আমাদের প্রাথমিক শিক্ষায় যে রিক্রুটমেন্ট তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের এই লড়াই বৃহত্তর ভাবে সংবিধানের আর্টিকেল 21-কে বাঁচানোর লড়াই। আমাদের এই লড়াই দেশের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তাকে বাঁচানোর লড়াই। দেখতে পাচ্ছ এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ আর্টিকেল 21-কে বাঁচানোর দাবি জানাচ্ছেন তারা। এখানে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদেরকে এখানে একেবারে টেনে হিচড়ে আটক করা হচ্ছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে রয়েছেন। দীর্ঘক্ষণ এইভাবে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। অবশেষে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেককে এইভাবে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এখানে প্রথমত চাকরি প্রার্থীরা তারা আসেন এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রোর কাছে, এবং সেখান থেকেই তারা চলে আসেন বিধানসভা ভবনে। এখানে কিন্তু একেবারে তুমুল ধরপাকড় কিন্তু চলছে। দেখতে পাচ্ছ প্রিজন ভ্যানে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। পরিস্থিতি কিন্তু নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠলো। চাকরি প্রার্থী বনাম কলকাতা পুলিশের মধ্যে কিন্তু তুমুল বাক বিতণ্ডা চলছে এই মুহূর্তে। এখানে রীতিমতো পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নিজে রয়েছেন, এবং চাকরি প্রার্থীদের বিধানসভার গেট থেকে হটানোর চেষ্টা করা হচ্ছে, সরিয়ে দিচ্ছে পুলিশ। অধিকাংশ চাকরি প্রার্থীদেরকে এই চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, যে ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং মূলত একটাই দাবি যে 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে।
প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর গেট থেকে ক্রমশ 3 নম্বর গেটের দিকে চাকরি প্রার্থীরা তারা কিন্তু ভিড় করেছেন এবং সেখানে কিন্তু একেবারে আবারও চাকরি প্রার্থীদের একটা জমায়েত এবং তার সঙ্গে সঙ্গে পুলিশি ধরপাকড় এখানে কিন্তু অব্যাহত রয়েছে। আমরা জানি যে কলকাতা বিধানসভা যে চত্বর সেখানে কিন্তু 144 ধারা, যেটা পরবর্তীকালে 163 ধারা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, 163 ধারা জারি থাকে বিধানসভা চত্বরে। সেখানে যে কোনো রকম অবৈধ জমায়েত একেবারেই নিষিদ্ধ, সেই কারণেই পুলিশি ধরপাকড়। আমাদেরকে কতজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত জানি না, তবে আমাদেরকে মারা পর্যন্ত হচ্ছে। আমরা কোনো সন্ত্রাসী নয়, আমরা 22 স্টেট পাস চাকরি প্রার্থী। আমাদের শুধু একটাই আবেদন, আমাদেরকে চাকরি দেওয়া হোক। আমরা এই দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি চাই। বিধানসভার এই চত্বরে 163 ধারা থাকে, এখানে কোনো জমায়েত করা যায় না, আপনারা বিধানসভায় কেন এলেন? ম্যাম, আমাদের দীর্ঘ 7 বছর ধরে বঞ্চনা আছি। আমার বাবা হসপিটালে ভর্তি আছে, আমরা এই ধৈর্য আর রাখতে পারছি না। আমাদের একটাই চাই, চাকরি আমরা চাকরি চাই, দ্রুত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে চাকরি দেওয়া হোক। দেশবিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সম্মানীয় মঞ্চে আমরা এর আগেও দেখেছি, ওনাকে আহ্বান জানাচ্ছি এবং ওনাকে আমরা জাতীয়তাবাদী এর আগে দেখেছিলাম যে রাজনৈতিক দলদের ব্যান করে দেওয়া হয় ভারতীয় সেনার বিরুদ্ধে বলার জন্য। উনি আমাদের সাথে এই মঞ্চে থেকে হুঙ্কার দেবেন, তাই উনার আহ্বান আমাদের সমস্ত জাতীয়তাবাদী সৈনিক পরিবারের তরফে সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি একজন জাতীয়তাবাদী দেশপ্রেমী মানুষ, উনি আমাদের সামনে এসেছেন, আমাদের সাথে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুরকম ছবি, অর্থাৎ একদিকে যেমন বিধানসভার সামনে টেট উত্তীর্ণ যারা রয়েছে, যারা চাকরি প্রার্থীরা রয়েছে, তারা ধর্ণা দিয়েছে এবং তাদেরকে রীতিমতো টেনে হিচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ো রোডে ধর্ণায় প্রাক্তন সেনাকর্মীদের একাংশ এবং সেখানে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্ণা মঞ্চে বিজেপির নেতাদের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তর্কাতর্কি। সাধারণ মানুষ হিসেবে এসেছি এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণায় শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশ বিধানসভার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে বিধানসভার সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পুলিশ টেনে হিচড়ে ভ্যানে তুলেছে আন্দোলনকারীদের। একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে মেয়ো রোডে প্রাক্তন সেনাকর্মীদের একাংশ তারা ধর্ণায় বসে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ধর্ণা আন্দোলন। মেয়ো রোডে ধর্ণায় প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। হাইকোর্টের অনুমতিতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা। তবে ধর্ণা মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন। আমরা আবার সরাসরি যোগাযোগ করব আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। মৌমিতা, এখনকার পরিস্থিতি কি? বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে তারা বিধানসভার 3 নম্বর গেটের বাইরে প্রত্যেকে জড়ো হয়েছেন এবং পুলিশি ধরপাকড় কিন্তু অব্যাহত রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।
ছিলেন সেগুলো কিন্তু এখানে যত্রতত্র পড়ে রয়েছে এবং প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছেন, মহিলা পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন এবং সামগ্রিক ছবিটা দেখানোর চেষ্টা করব। একের পর এক চাকরি প্রার্থীদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে এবং রীতিমতো ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে রয়েছেন, তিনিও কিন্তু প্রচুর চাকরি প্রার্থীদেরকে এখানে কিন্তু চ্যাংদোলা করে তোলা হচ্ছে, সেই ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দাদা, আপনাদের আটক করা হলো, কি বলবেন? আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি সরকারের কাছে, আমরা আমাদের ন্যায্য অধিকার চাইতে এসেছি। আমরা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছি এবং 23 সালে রেজাল্ট বাড়িয়ে 3 বছর ধরে বসে আছি, কোনো ইন্টারভিউর জন্য কোনো নোটিশই দিচ্ছে না। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বলে যাচ্ছে আমাদের জন্য শিক্ষকের জন্য 1 লাখ শূন্য পদ আছে, কিন্তু নোটিশ দেওয়ার বেলায় নোটিশ নাই। কারণ আমাদের কি 2022 স্বচ্ছ টেট, ওই জন্য আমাদের নোটিশ দেওয়া হচ্ছে না, মেইন কারণ এটাই। তাছাড়া দেখতেই পাচ্ছেন প্রিজন ভ্যানে কিন্তু তোলা হয়েছে চাকরি প্রার্থীদের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ছবি নিয়ে এখানে কিন্তু একেবারে বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। চাকরি প্রার্থীদের হটানোর চেষ্টা করা হচ্ছে, এখনো রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে বিধানসভা চত্বর এবং আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু পুলিশে একেবারে ছয়লাভ হয়ে গিয়েছে, প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন হয়েছে, জাতীয় পতাকা নিয়ে অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে তারা এবং মূলত একটাই বক্তব্য, 2022 সালে তাদের টেট পরীক্ষা তারা দিয়েছেন, তাদের ইন্টারভিউ নোটিফিকেশন এখনো পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি, যে কারণে তাদের নিয়োগ এখনো পর্যন্ত অধরা রয়েছে, নিয়োগ পাচ্ছেন না তারা। ন্যায্য চাকরির দাবিতেই কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভার বাইরে। কয়েকজন বসে পড়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, অসুস্থ হয়ে পড়েছেন, একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। উনি কোন অসুস্থ, উনি একজন 22 টেট পাস চাকরি প্রার্থী, উনি আমরা সবাই আন্দোলন করতে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণ ঠিক আছে। একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জল দেওয়া হচ্ছে, শুশ্রূষা করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে। ওর নাম সাধন দাস উত্তরবঙ্গ থেকে এসেছেন, কোচবিহার বাড়ি। ওখান থেকে একটাই কারণে হয়েছে, ইন্টারভিউ নোটিশ চাই, আমরা ইন্টারভিউ নোটিশ চাই। কোচবিহার থেকে আমরা এসেছি এত দূর থেকে, ম্যাম একটাই কারণ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা তারা কিন্তু এসেছিলেন। কুচবিহারের একজন বাসিন্দা চাকরি প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তে তাকে জল দেওয়া হচ্ছে, শুশ্রূষার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কিন্তু এই মুহূর্তে বিধানসভার 3 নম্বর গেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু পুলিশি ধরপাকড় একেবারে অব্যাহত। যে চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে অন্যত্র নিয়ে যাওয়া হলো এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। রীতিমতো একেবারে তুমুল গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভার 3 নম্বর গেটের বাইরে। এখানে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বিশাল যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদের চেষ্টা করা হচ্ছে। বলতে একজন অসুস্থ হয়ে পড়েছেন, কর্মকর্তা বলছি দেখার জন্য। এখানে একজন চাকরি প্রার্থী আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কোনো ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। যারা এখানে বিধানসভার গেটের সামনে বা এই যে গ্রিলের সামনে দাঁড়িয়ে রয়েছে তাদের এখান থেকে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন, অন্যান্য যারা সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার পাশাপাশি প্রচুর পুলিশ কর্মী রাস্তার ওপারে, যে ছবিটা একটু দেখাতে বলবো, ব্যারিকেডের ওপারে ফুটপাতেও কিন্তু প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন। এখানে একেবারে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে উঠেছে। আমাদের সহপাঠীরা
একাধিকবার তাকে আমাদেরকে হয় গুলি করে মেরে দিন, আমরা সন্ত্রাসবাদী না, আমরা ইন্টার মাস্টার হতে চাই, আমরা মাস্টারটা না, আমরা মাস্টার হতে চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা পড়াতে চাই, আমরা 2022 প্রার্থী। এখানে একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন, অন্যান্য যারা সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি পুলিশের ধরপাকড় আমরা দেখতে পাচ্ছি এখানে অব্যাহত রয়েছে। এখনো প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী তারা কিন্তু অন্য চাকরি প্রার্থীদেরকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একেবারে আকাশবাণী ভবন, বিধানসভা চত্বর, চাকরি প্রার্থীদের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। রীতিমতো বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে 2022 স্টেট প্লাস চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ। এখানে বিক্ষোভ